নেক্সট লেসন হলো বেস গিটার প্লেসমেন্ট। বেস গিটারটা কোথায় রাখবে? অনেকে এইভাবে বাজান, গান পায় রেখে এরকম বেঁকে এরকম হাতটা হুক হয়ে যায়। খুব ইজি, কারণ বেস গিটারের এই কার্ভটা এই পায়ের সাথেও ফিট করে যায় খুব। সো এই টেকনিকে ইনফ্যাক্ট আমি নিজেও অনেক বছর বাজিয়েছি, অ্যান্ড কারোর জন্য এটা কোনো অসুবিধা হয় না এইভাবে বাজাতে। দে আর ভেরি কমফোর্টেবল প্লেইং লাইক দিস। কিন্তু এর থেকে আরো কিছু নতুন টেকনিক বেরিয়েছে যেগুলো আরো এফেক্টিভ এবং তাতে আরো বেটার পশ্চার মেনটেন করা যায় উইদাউট এনি কাইন্ড অফ ইনজুরি, যেটা আমি দেখাচ্ছি। আমি রিসেন্টলি খুব নিজের বেস গিটার পজিশনটা চেঞ্জ করেছি বাজানোর, অ্যান্ড ইট হ্যাজ রিয়েলি ওয়ার্ক ফর মি। তো আমি বেসটা এখন লেফট ফুটে রাখছি, এই কার্ভটা লেফট ফুটের উপর সেট হয়ে যাচ্ছে। নেক্সট থিং ইজ I will typically use a foot. দুটো পা একই জায়গায় থাকবে না, so left foot should be a little higher. তো আমি for the time being আমি চেয়ারের যে পেডালসটা ওটাকে ইউজ করছি। So my left foot little raised, and then the bass is at a perfect time. Just like যেরকম ক্লাসিক্যাল গিটার প্লেয়াররা বাজায় একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর ওরা একটা ফুট স্টুল ইউজ করে। তোমরা যদি একটা মিউজিক স্টোর থেকে একটা ফুট স্টুল কিনে নিতে পারো, খুব ভালো, ওটা অ্যাডজাস্টেবল হয়, হাইট অ্যাডজাস্ট করা যায় নিজেদের কমফোর্টেবল হাইটে। লেফট ফুটটাকে অ্যাডজাস্ট করে নিও সো দ্যাট ইউ ক্যান ইজিলি প্লে। বেস গিটারটা নিজের কাছে থাকবে, তুমি ইজিলি এখানে দেখতে পারো, অ্যান্ড দেন ইউ ক্যান ইজিলি প্লে দিস। এইবার হাতের কিছু টেকনিকে চলে আসি, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড, যাতে ইনজুরি আমরা অ্যাভয়েড করতে পারি। লেটস গো অ্যান্ড সি হোয়াট ইজ রিকোয়ার্ড। আমি অনেক সময় দেখেছি বেস প্লেয়াররা বেস গিটারটা বাজাচ্ছে, হাতটা ফোর আর্মটা বডির উপর রেস্ট করে এরকম হুক করে নিচ্ছে হাতটাকে, লাইক এ বেন্ট অ্যাঙ্গেল, লাইক দিস, লাইক এ ডাক, অ্যান্ড দেন প্লেইং। তো তাতে অনেক সময় কি হয়, রিস্টে কনস্ট্যান্ট স্ট্রেন করতে 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 আমাদের কার্পল টানেল সিনড্রোম বা উলনার টানেল সিনড্রোম এইগুলো হয়ে যেতে পারে, যার কারণে অনেক ব্যথা হতে পারে, অ্যান্ড দেন ডক্টর উইল অ্যাডভাইস ইউ কি আর বাজাতে হবে না। তো সেগুলো আগেই প্রিভেন্ট করা দরকার। সেই জন্য বাজানোর আগে we will, like I discussed, breathe in, out, shoulders up, shoulders down, drop it, relax করবে নিজের wrist, go round and round in circles, anti-clockwise, clockwise, wristগুলোকে রিল্যাক্স করে। তারপরে আমি যদি এরকম ভাবে হাতটাকে তুলি, খুব যদি রিল্যাক্স অবস্থায় আমি হাতটাকে তুলে বেসের উপর রাখি, দ্যাট ইজ মাই পজিশন। এখন রিল্যাক্স মানে কিন্তু পুরো লুজ না, মানে যে সবকিছু ছেড়ে দিলাম সেরকম। সবকিছুর জন্য একটা হালকা অল্প টেনশন খুব দরকার, জাস্ট টু কিপ ইউর সেলফ স্ট্রেট ইন গুড পশ্চার। তো হাতটা আস্তে করে রিল্যাক্স করে তুলে বেসের উপর যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হচ্ছে, লেফট হ্যান্ডও স্ট্রেট থাকছে, রিস্ট রাইট হ্যান্ডও স্ট্রেট থাকছে। আমি আমার ফোর আর্মটাকে অ্যাভয়েড করবো বডির উপর রেখে এইভাবে বাজাবো, মানে আমরা কখনোই এরকম ডিরেক্ট বডির উপর রাখবো না। এখনকার দিনের এই মডার্ন বেসগুলো খুব সুন্দর ডিজাইন করেছে, এইখানে একটা অ্যাঙ্গেল করে দিয়েছে, which makes it very easy for these kind of techniques. আমরা এইভাবে আস্তে করে রেস্ট নিই। এই অ্যাঙ্গেলটা ইজ সো সুটেবল থ্যাঙ্কস টু কিজেল কার্ভিং গিটার্স। ওরা এত সুন্দর ডিজাইন করেছে গিটারটা, ওর আর্মটা খুব সুন্দরভাবে রেস্ট করা যায় আমাদের বডি, লাইক দিস, নট লাইক দিস। এতে কি হচ্ছে, হাতের ওজন এবং এই জায়গাটা চিপে থাকছে অনেকক্ষণ ধরে, তো সেই কারণে কি হয়, এগেন নার্ভস, ব্লাড ফ্লো সমস্ত কিছু অবস্ট্রাকশন হচ্ছে, সে কারণে স্ট্রেস পায়। তো রিল্যাক্স হ্যান্ডস লাইক দিস, আপ হিয়ার, এন্ড দেন আই প্লে। সেটা আমি এখন নেক পজিশনেও বাজাতে পারি, আমি ব্রিজ পজিশনেও বাজাতে পারি, যেখানে খুশি, জাস্ট গো লাইক দিস। ওয়ান মোর থিং আই হ্যাভ টু মেইনটেইন, যে আমি যেন টু মাচ তুলে দিচ্ছি না, আমার দেখতে হবে যে এলবোটা যেন প্রচুর উঠে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে সামনের দিকে, তাহলে আমার কি হবে, শোল্ডারটা টেন্সড হয়ে যাচ্ছে এইখানে। তো এনি কাইন্ড অফ টেনশন হ্যাজ টু বি অ্যাভয়েডেড। তো এলবো খুব উঠে যাবে না এদিকে, মিডিয়াম উঠবে, and then we just simply rest it on the body, on top of the body, rather than the side like this. So on top of the body, and then we play the bass. এতে মিউটিং টেকনিকও খুব সুন্দর করা যায় with your thumb. So I believe this is a very effective way
টু প্লে ইউর ইনস্ট্রুমেন্ট খুব ইজিলি বাজানো যায় অ্যান্ড স্ট্রেস অ্যাভয়েড করা যায়। আর এই অ্যাঙ্গেলটা মেনটেন করলে লেফট হ্যান্ডের রিস্টও স্ট্রেট থাকবে, সো খুব ভালো পশ্চারে you'll be able to control it. সিমিলারলি আমি বসে দেখাচ্ছি, কিছু পশ্চারের ব্যাপার আছে। আমি যখন বেস গিটার নিয়ে বসে বাজাচ্ছি তখন লাইক আই মেনশন আমি লেফট ফুটে রেজ করে আমি বেস গিটারটা নিতে বাজাই। অনেকে এইভাবে বাজায়, আমি অন দেয়ার রাইট ফুট, সো রেজ লেফট ফুট, again relaxed hands, slowly put it up on the bass and play. একটা জিনিস দেখতে হবে যাতে আমাদের বেস গিটার বসে এবং দাঁড়িয়ে সেম হাইটে থাকে, যাতে আমরা যে টেকনিকসগুলো প্র্যাকটিস করবো বেস গিটারে সেটার মাসল মেমোরি ডেভেলপ হয়, আর সেটা যাতে খুব একটা কিছু চেঞ্জ না হয়। দাঁড়িয়ে বেস অন দ্য সেম হাইট, hands loose, slowly up on the bass guitar on top of the body, side and top. Wrist straight থাকবে লেফট এন্ড রাইট হ্যান্ডের as much as possible, rigid না। দেখতে হবে যাতে তুমি শক্ত করে রিচ ও স্ট্রেটই রাখতে হবে রিস্ট, ওরকম না। what I mean is enough relax, মানে তুমি যদি দেখো এরকম ভাবে হাতটাকে লুজ করো, এর থেকে বেশি বেন্ড হওয়া মানে রিস্টে কিন্তু স্ট্রেন করবে, বা এর থেকে বেশি বেন্ড হওয়া মানে রিস্টে স্ট্রেন করবে। দুটোই অ্যাভয়েড করতে হবে, দু রকমেরই ফ্লেকশন অ্যাভয়েড করা উচিত। রিল্যাক্স রেখে মেইনটেনিং আ 45 ডিগ্রি হ্যান্ড। অলসো খুব ইম্পর্টেন্ট যখন দাঁড়িয়ে বাজাচ্ছি, অনেক সময় দেখেছি কি গিটার প্লেয়ার বেস প্লেয়াররা একদিকে লিন ইন করে, মানে ধরো এই বাঁ দিকে একটু দিকে দাঁড়িয়ে পড়লো বা ডান পায়ে দাঁড়াচ্ছে আর কি, মানে যে কোনো একটা ফুটের উপর ওয়েট দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে বাজালে ব্যাকে প্রবলেম হতে পারে। সো ইটস বেটার আমরা একটু নড়াচড়া করি, বাজনাটাকে আরো ফিল করি, রিদমিক্যালি আমাদের বডিটাকে মুভমেন্টের মধ্যে রাখি, একটু অ্যানিমেট হওয়া, একটু মোবাইল হওয়া, নিজেদের মাঝে মধ্যে স্টেজে একটু ওয়াক অ্যারাউন্ড করা, জাস্ট টু চেক আউট ইউর স্পেস, কোথাও ইনস্ট্রুমেন্ট ধাক্কা খাবে কিনা, এগুলোর অ্যাওয়ারনেসটা নিজের স্পেসের প্রতি খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো যাতে বডিতে কোনো একটা পার্টিকুলার মাসেলে অনেকক্ষণ ধরে স্ট্রেস না পড়ে সেটার অ্যাওয়ারনেসটা রাখা, নিজের ব্রিদিং এর প্রতি অ্যাওয়ারনেসটা। অনেক সময় হয়ে যায় আমরা বাজাতে দম বন্ধ করে দম আটকে খুব স্ট্রেস হয়ে যাচ্ছে অ্যান্ড দেন বাজাচ্ছি, সেগুলোকেও অ্যাভয়েড করা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের লাইফ শুরু হয় ব্রিদিং থেকে। তো ব্রিদিং অ্যাওয়ার থাকা, যাতে খুব ফাস্ট খুব স্লো না হয়ে যায় বা আটকে না রাখো। ব্রিথ, অলওয়েজ ব্রিথ when you're going, stay relaxed, stay focused, জাস্ট ওই অল্প একটু টেনশন মেনটেন করা, অ্যান্ড দরকার ফার্ম নাইস পশ্চার, এগুলো মেনটেন করলে তোমার বাজনাটাও অনেক এফেক্টিভ হবে, অনেক ইজিলি টেকনিক্সগুলো বাজাতে পারবে, মিউজিকের অ্যাওয়ারনেস অনেক বেটার। এগুলো খুব ছোট ছোট জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রত্যেক দিনের বাজনার মধ্যে ইনভলভ করা। তো কি হলো, আই জাস্ট ডু আ সামার বেসিক ব্রিদিং, shoulder relax, loosen up your wrists, 45 degree angle on the bass guitar, stretch তোমার স্ট্র্যাপটা লেন্থটা অ্যাডজাস্ট করা যাতে বসে এবং দাঁড়িয়ে সেম হাইটে থাকে বেস গিটার, এন্ড দেন প্লে। ফোর আর্মটা কখনোই বেসের বডির উপর রাখবে না। ডু নট ডু দিস কাইন্ড অফ কার্ভ প্লেইং, দিস ইজ ভেরি স্ট্রেসফুল। আমাদের এটা থেকে উলনার টানেল সিনড্রোম হয়, যেখানে এই কেনা আঙুল, রিং ফিঙ্গার এবং এই রিস্টের এই জায়গাগুলো এখান থেকে ব্যথা হতে পারে, এগুলো অ্যাবসলিউটলি অ্যাভয়েড করা দরকার। অনেক সময় ডুও স্ট্র্যাপস অ্যাভেলেবল আছে, তো সেগুলোতে দুটো কাঁধেই বেস গিটারের ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়, বাট আমি আপাতত সিঙ্গেল স্ট্র্যাপই ইউজ করছি। মেক শিওর ইটস ওয়াইড, প্যাডেড, খুব ভালো। অ্যান্ড এরপরে যাবো আমরা রিস্ট স্ট্রেচ কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো শেখার খুব ইম্পর্টেন্ট।